আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আবারও আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক ঘাঘট নদীর পাড়ে। দর্শক, আজকে দেখুন ওই যে ওই পালোটা, এদিকে যে পালোটা দেখতেছেন, ওই যে এই পালোটা আজকে মারা হবে। দর্শক, গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন পালো কিভাবে মারে এবং কি কি মাছ পাওয়া গিয়েছে ওই পালোতে। আমরা গতকালকে যে পালোটা মারছিলাম সেটা হচ্ছে ওই যে উপরে যে ধর্মজালটা আছে ওখানে ছিল, এবং ওখানে প্রচুর পরিমাণে রুই মাছ বেশি পাওয়া গিয়েছে। তো আজকে আমরা নদীর এই সাইডে আসছি। হ্যাঁ, নদীর এই সাইডে থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই পালোতে আমরা কি কি মাছ পাই। দর্শক, এই পালোতে আপনারা সবসময় দেখেন এখানে বেশি পরিমাণে বাউস মাছ পাওয়া যায়, এবং সেই সাথে আয়ের মাছ এবং রুই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আজকে সারাদিন আমি জাহিদ আপনাদের সাথে থাকবো এবং সারাটা দিন ভরে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে মাছ ধরা হয়, এবং অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। ওই যে দেখুন দর্শক, মাঝি ভাইয়েরা ওনারা পালো দেওয়ার ব্যবস্থা করতেছে। চতুর সাইডে জাল দিয়ে ঘেরা হবে এবং তারপরে আস্তে আস্তে ডুবে ডুবে মাছ ধরা হবে। দর্শক, পুরোটা সময় আমি আপনাদের সাথে থাকবো, আপনারাও আমার সাথে থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন। অনেক সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে। এক সময় এই দেখো ফর্সা হয়, এক সময় কালো হয়ে যায়। ফোকাসের সমস্যা। এই যে কালো হয়ে গেল, দেখছো? এটা ফোকাস। এই আবার ফর্সা। আগে এটা হলে সুন্দর হতো ভিডিওটা। মায়ের ঘরে ভাত দিয়ে খালি ঘরে তুলবে হয়তো বাবা মুই দোকানে একটু বসতো দর্শক, এখানে দারুণ একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে পালো দিয়েছি, কিন্তু এই সাইডে পালোর উপরে যে কচুরি পানাগুলো ছিল সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাতাস নদীতে। তো বাতাসের কারণে এই কচুরি পানাগুলো সরে যাচ্ছে। এতে আমার মনে হয় কিছুটা মাছ কম হতে পারে। আপনাদের কি মনে হয়, এর কারণে কি মাছ কম হবে? দেখা যাক কি হয়।
পুরো জালটা এখন ফেলানো হলো। তারপরে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলোর সাথে উঁচু করে বাঁধ দিবে, যাতে বড় কোনো রুই মাছ যদি থেকে থাকে লাফ দিয়ে যাতে পার না হয়ে যেতে পারে। দর্শক, গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মাছ কিভাবে লাফালাফি করতেছিল, এবং যেগুলো বড় রুই মাছ ছিল হয়তো কিছু ভিডিওতে আসছে, কিছু আসেনি। অনেক মাছ কিন্তু লাফ দিয়ে পার হয়ে চলে গেছে। যেহেতু এখানে অনেক বড় বড় মাছ আছে, বাঁশগুলো এরকম লম্বা লম্বা করে দেয়া হয়েছে। এই দেখুন কত বড় বড় বাঁশ লাগানো হয়েছে। হ্যাঁ, এই বাঁশ লাগানোর কারণ হচ্ছে জালটা যাতে উঁচু করে বাঁধা যায়। আপনারা সাথে আছেন, দেখতে পাবেন কীভাবে উঁচু করে বাঁধে বড় মাছ ধরার জন্য। দর্শক দেখুন কত কাছে, কিন্তু অনেক গভীর, প্রচুর পরিমাণে পানি আছে এখানে, প্রায় 2-3 মানুষ পানি। এবং জেলে ভাইরা ডুব দিয়ে নিচে যাচ্ছে এবং জালটা ঠিক মতো বসাই দিতেছে। এই দেখুন কি বড় একটা ঝাঁকা তুলে নিয়ে আসলো। এটাতে মাছ থাকতে পারে। সারণী হিসাবে আছে খুললে হবে ভাই। উপর পালা যদি সারণ পাওয়া গেল হয় খেলে নাকি না, দর্শক দেখুন বছর করে বালু ভরানো হয়েছে, যাতে জালটা একদম নিচ পর্যন্ত দাবানো যায়। দর্শক, এখানে মাছ যা না পাওয়া যায় তার চাইতে কিন্তু অনেক মজা হয়। সবাই একজন জেলে আরেকজন জেলের সাথে যখন কথা বলে অনেক মজা নিয়ে কথা বলে। তো বিশেষ করে এটাই যে একতাবদ্ধ থাকার জন্যে যে মজা করে মাছ ধরা হয়। হ্যাঁ, তো এই মজাটাই হচ্ছে আসল মজা। দর্শক, এখানে যারা পালও দিয়েছিল তাদের কিছু সরঞ্জাম আনার, পুরো পালোটা একদম নেট দিয়ে ঘেরা হয়েছে, এই যে দেখুন। এবং এখন আস্তে আস্তে সব এই যে কচুরি পানাগুলো এগুলো বের করে ফেলা হবে। তারপর এই পালোর নিচে কিছু ডালপালা আছে, ওগুলো বার করা হবে, তারপরে মাছ ধরা হবে। দর্শক, আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন। সেই সাথে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো, এবং এরকম করে হয়তো অন্য কেউ দেখাবে না। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে একটা একটা করে দৃশ্য দেখাবো, এবং আপনারা যারা মৎস্যপ্রেমিক আছেন দেখে অত্যন্ত খুশি হবেন। আসলে কি তুই হলো ভালো করিস জানিস, আমি ডাল খাইনি না আগে দিলি, আগে দেওয়া না কিনা পানি কানা করো এই নামটা কেটে নিলে ধরে নিয়ে তো
ভর্তায় বলে খাচ্ছে না ভর্তায় খাচ্ছে না দিয়ে কতই দৌড়ে লাগেও সরকি এখানে কাজ আছে বাবা আস্তে আস্তে সব ডালপালাগুলো উঠানো হচ্ছে এবং ডালগুলো উঠানো কিন্তু অনেক কষ্টের কাজ। এমন মিস্ত্রি দিয়ে না অনেক আছে বলে 40 বছর হলে কিনে দিতে হয় নৌকা এলাকা 40 বছর না এখন থেকে কিনে দিতে নৌকা ডোঙ্গা ছিল ওখানে হ্যাঁ পোষা কি ভারী বাপ রে বাপ 8 দিন 9 দিন যারা 10 দিন যারা ইয়া করা যায় বাথরুমে রাখছে ওখানে বলে তো ওখানে বস্তা নাই গাছে একটা ওখানে ঢুকে দিলাম বস্তা আছে আচ্ছা বস্তায় বস্তায় ওখানে ডাল গোড়ালা আছে বাইরে তো ডাল খান তোলে তোল আসলে 3 ঘন্টা একবার না বাজা আছে এটাকের মাথা খানা ছিল আলো ডাল খানো তোলা নাই আগের খানো ওখানে বাইরে করতে খালি দেওয়া ধরো টান দাও ডাল ধরে টান ওখান ধান নামলে তো হয় না ভাই কথা তুমি না ভাই দাও না ফল না ব্যবসা হ্যাঁ হ্যালো বাবা লেসু চাল খানে বাবা শুকুন করা ঘরে কেটা দাও এখানে তো নাই লেসু ধরছে ডাল কুমড়ো দিছে পালো দিন দিন পালো দাও কদিন আপনার মধ্যে কিছু দরকার কথা বল ভাই কিছু দরকার এটা মানে কথা এলা তো পরিশ্রম করেছ এক মাস পর না এলা হ্যাঁ এটা আরেকটা ক্লিক করতে হবে এটা দিলে ভালো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মাছ কিন্তু এই ভাইটি ধরে নিয়ে এসেছে। দেখুন তো চিনতে পারেন কিনা এটি কি মাছ? সবাই বলতেছে অবশ্য এই মাছটি কি টাটকিনি মাছ। দেখুন তো এটা টাটকিনি মাছ কিনা টাটকিনি বাটা। হ্যাঁ আমার তো মনে হয় এটা টাটকিনি মাছ। আপনারা কি বলেন? জেলে ভাইরা যেহেতু বলতেছে টাটকিনি মাছ তাহলে এটা টাটকিনি মাছই ছিল। এখন জালটা ফালানো হবে। ডালপালাগুলো প্রায় উঠানো কমপ্লিট হয়েছে। এখন আস্তে আস্তে এই জালটা পানিতে নামাতে হবে এবং সেই সাথে মাছগুলো ধরা হবে ডুবে ডুবে।
কয় বছর আগে বলে ব্যস্ত যাবে তার বেটি হয় বেশি বোঝা সল চলা সাতনাপুর আছে সাতনাপুর আছে ভাই হাঁটা সমানে হে কাম ইস্তিয়া হনে যাচ্ছে খালি ভাই হাঁটা খালি সমানে কাম ইস্তিয়া সমানে খালি খাই ফেলা আর কাম ইস্তিয়া যাচ্ছে যে তোরা দুজনে দেখি এক মাস আনি এখানে বল কখন করি সেটা পরীক্ষা আসলে ঠিক আছে 10 কেজি মতো ঠিক আছে पानी चुलकाय रे এই পানি কামড়ানি ঠান্ডা লাগলে পানি নিচে ডোবান যায় ঠিক আছে কপাল ধরে কান ধরে নাক ধরে নদী নাই বান নাই বন্যা নাই মাছটা আইগো কাটছে যেদিকে নদীতে খায় মাঝে খাবো না ছিল কটা লাগ আনবো না আমরা ওই কম বেশি তো হয়ে গেল ভালো হয়ে আসো আরে এলে দেখ নয় এলে নয় এলে দিল্লিটাকে ভালো করে দেখো দিল্লির ট্যাগ ভালো করে দেখো
দুইটা মাছ পাইছে। কিচ্ছু নাই আবার হ্যালো এই দিকে বড় বাবু আর দিকে কত জমি আছে এবার দেবড়া ছিল দাঁড়া 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 আমি যাচ্ছি দাঁড়া দে জাগি মেরে তোমরা যাও জাগি মেরে ফেলে দিবি না মাথাটা বসি দিয়ে আগামী বরাবর বলে ভাই হাতে মন কি আসে না কা বসে বসে নাকি কিনে ভুলে এলো সারা জায়গা জন্য আনন্দ হ্যাঁ সাড়ে খেলা এবার একটু ধরি খেল ফেলাবো একবার খেলা বোঝাটা তো দেখি যা তো যা শুনি না আরেকবার দিন না তুমি শুনে উঠে যদি পাইছি ঘাটি মুড়ে শরীর ধরা উড়ে গেছে ওটা নাও তো নাও তা ফাড়া না জানো হে দাদা দাও কেন উনি কোন গেছে যা না ওই মাছ দেখা যায় না। প্রিয় দর্শক, ভিডিওটি অধিক লম্বা হওয়াতে 2 পার্ট করতে আমি বাধ্য হচ্ছি। এটি হচ্ছে তার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টটি আমি পরবর্তীতে আপলোড দিব। আপনারা সেখানে গিয়ে ভিডিওর মূল অংশটি দেখে আসতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আগামীকালকে ভিডিওর দ্বিতীয় পার্টটি আপলোড করব। আপনারা সেখানে অনেক মজার কিছু দেখবেন। ধন্যবাদ আজকে এতক্ষণ সঙ্গে দেওয়ার জন্য। আর সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে যাবেন।